আই মাহফিলত আইবার প্রারম্ভে আর একখান বুড়ো বড়িয়া সিঁড়ি দিয়ে এটা লিখি দে, আসসালামু আলাইকুম, আমি বর্তমানে নূরপাড়া থেকে বলছি। হোসেন দরবারের সিলসিলা বা তরিকা এর কোন মূলনীতি উপর দাঁড়িয়ে দরবারের অনুসারীদের জীবনে কি পরিবর্তন আনে? সর্বপ্রথম কত হইল দে আর আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাই অসংখ্য তরিকতর ফয়েজ, অসংখ্য তরিকতর খেলাফত লাভ করি। তার ভিতরে ইবের পীর ও মুর্শিদ আছেন দি হযরতে শাহ সুফি কিয়ামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, জিবে সরাসরি আর শহর কুতুব শাহ আমানতর খলিফা হযরতে শাহ আমানতর তিনজন খলিফা আছেন। এখনো পর্যন্ত শাহ আমানতর দরবারত গেলে জীবনী জিয়ান একেবারে মার্বেল পাথর দি লেহি রেখি মাজারত এটা পরিচালে দেখিবেন তিনজন খলিফার নাম লেখি। একজনের নাম হইল এই আর আনোয়ারা হেলদুল হযরত হাজী দৌলত রহমতুল্লাহ আলাইহি, জিবে আওলাদে রাসূল, জিবে কোনদিন নৌকা পারাপার এই নদী পারাপার হলে নৌকা ব্যবহার ন করে। মিয়া হাজী দৌলত ইবরুদ হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির খলিফা। আরেকজন খলিফার মাজার হইল ঢাকা আজিমপুর হযরতে দায়েম পাক রহমতুল্লাহ আলাইহি। আর আরেকজন খলিফা হইল আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ হযরতে কিয়ামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। হাজী দৌলত মিয়া হাজী দৌলত মজুজুব আছেন। ইবের পরবর্তীতে ইবের তরিকতর চর্চা, ইবের তরিকতর ধারাবাহিকতা প্রায় বন্ধ হয়ে গিয়ে বাকি যে দুইজন শাহ আমানতর বাকি দুই খলিফা হযরতে কিয়ামউদ্দিন আউলিয়া তুরাশিদ আলী রাজা কানুসা আর দায়েম পাক তুরাশিদ সুফি রওশন আলী ওইয়ের পরবর্তীতে মাইজবান্ডার পর্যন্ত। মাইজবান্ডারর সিলসিলার পূর্ববর্তী মাশায়েখের নাম হযরতে দায়েম পাক। এই বাংলাদেশত মশহুর বড় বড় দরবার, মাইজবান্ডার দরবার কিংবা মির্জারকিল দরবার, এই সমস্ত দরবারে গিনুল্লাহ কানেকশনের মধ্যে সরাসরি দায়েম পাক আল্লাহ। আর আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ হযরতে শাহ কিয়ামউদ্দিন আউলিয়া ইবে শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাইহির খেলাফত দিবেল্লাই স্বয়ং ওসকাইনুজ্জবিনুত আশিদে হয়তো আর পীর ও মুর্শিদে অনুমতি দিয়ে দে আর পীর ও মুর্শিদে হই দে ইবের খেদমত গ্রহণ করত না। ইবের দিয়ে একটা ওয়াদা আজাত রক্ষা করিয়েন কি ওসকাইনুজ্জবিনুত আইরে সিদ্দিক আকবরের আওলাদ হযরত আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাইহির তরিকতর সিলসিলার খেলাফত দান করি। হতে এই কথা শুধু শাহ আমানত হই দেন, স্বয়ং আল্লাহ রাসূল আর স্বপ্ন যুগে ইশারার মাধ্যমে জানাই দিই। আর হযরতে আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদুল শাহ কিয়ামউদ্দিন আল আরবি, ইবের পীর ও মুর্শিদুল শাহ আমানত, ইবের পীর ও মুর্শিদুল হযরতে আব্দুর রহিম শহীদ মাগফুরি, জিবের মাজার ঢাকা। এভাবে যাতে যাতে মুজাদ্দিদ আল বেসানি, মুজাদ্দিদ আল বেসানি তো যাতে যাতে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি কোন আস্তে 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 যাতে যাতে মাওলা আলী মুশকিল কুশাইর আর রাসূল পর্যন্ত এই ধারাবাহিকতায় এই সিলসিলায় আলহামদুলিল্লাহ গত 300 বছর যাবত ওসকান দরবারত তরিকতর কার্যক্রম চলে। ওসকান দরবারত আর এত নগণ্য নিকৃষ্ট নাদান আর এত মাফিদের গরিবের কোনো যোগ্যতা কাবিলিয়া দাঁড়াতে নাই। আর মই মুরব্বী যারা এই এলাকাত আইয়ের তরিকতর চর্চা করে এই গর্গি বেশি কিছু নয়। এই 2-1 বছর আগে মারা গিয়ে দেখা জাগের আহমদ জিবের কথা হইতো যাইরে আর আবুল কাসেম সৈয়দ ফারুকি খাদিবীর জাগের আহমদ শেলি মুরবাদ ইবা আসিল আর আব্বাজান কেবলার মুরিদ জিবে মারা যাবে 1 সপ্তাহ আগে ওসকান দরবার যাইরে আর হদ দে আই যদি দরবারত আসা যাওয়ার কত অনুরাগ লয় যদি কোনো ধরনের বেয়াদবি কিংবা কোনো ধরনের অসম্মান ঘুরে থাকি আল্লাহর ওয়াস্তে আর হতে মাফ করে দিবেন।
এবং আজ যদি মারা গিয়ে বলি উন্নয়ন দয় আর জানা জাগান করে ফেললে আমার যাবে শুধুই বে নয় কিছুদিন আগে এবার বউ মারা গিয়ে মদিনা খাতুন ইবের বউ মারা যাবার আগে ইবের তো মনে মনে নাকি একদিন এসে আই হয়তো বা বড় বিয়ার আমি খাই হয়তো বেশি দিন ব্যস্তাম ন আই একখানা করে তওবা তিনলে গড়ি ফেলে জীবনে তো বহুত অপরাধ করছি তওবা তিনলে গড়ি ফেলে ওখানে কেন ভালো এই মদিনা খাতুনে নাকি স্বপ্ন দেখি দেবের পীর মুর্শিদুরে কত তোরা স্বপ্ন যোগে তওবা করাই দেবে তোর তো হল হুজুর তোর তওবা গরম করতে হবে তরিকত চর্চাই এত সহজ জিনিস নয় আর কুলাল ফারার নুরুল হকের বাপ জীবের নাম নুরুল ইসলাম এখনো জীবিত আছে ইবে ফিরুদ দরবারের খেদমত করতে যাইরা এর সময় গিয়ে দে ঘরে ঘরে যাইরা চলতো হয়তো ভিক্ষা করতো ফিরুদ দরবার লাই চলতো ইবে তোর বুঝল করে যে তুই যে একটু লম্বা হায়াত খাইও ইয়ের হলো তো তোমার বহুত জনের ঠেস মারে নানা দিন কথা বিশেষ করে নাতির বয়স যারা আছে এটা হদ অবৈজ্ঞ হত্যা মরিবে এ নিলে হয় মহব্বত বলে হয় দেখি হয়তো আজ যে নিলে লম্বা হায়াত পাই ইয়ান হদ আর কি মুর্শিদের দোয়া করবি আর হায়াত মেনে নিলে বাড়ি গেল আল্লাহ পীর মুর্শিদের দোয়াইও হায়াত কি করি পারে বাড়াই দিতে পারে এটা তো এই ফারাদ নিজে নিলে ধরে ধরে বলতে গেলে তো আলহামদুলিল্লাহ বহুত আছে অন্য এলাকার কিংবা হইলাম হয়তো নাম ধরে ধরে হইল এই তো মরদ হওয়ার হতা এই যে আয়েশা খাতুন জীবের সৈয়দ দেওয়া হতো সৈয়দুল মা এই বউ আসতে আর উস্কেন দরবারের মুড়ি ইবের পরিবারের দেখি যে কোন বাজে আছে না হবু ইবে তরিকতর এত বেশি সবক এত বেশি তাসবিহ তাহলিল আদায় করতো ইবে সব সময় নাকি দোয়া করতো আল্লাহ তুই আর রমজান মাসত মৃত্যু দান করিস যাতে কারণ উজুর হলো তরুণীদের রমজান মাসত মারা গেলে কবর আযাব কি হয় মাফ হয় এই আয়েশা খাতুন সৈয়দুল মা মারা গিয়ে পহেলা রমজান আল্লাহ দোয়া কবুল করে কিনা পীর মুর্শিদুর উসিলে আল্লাহ দোয়া কবুল করে কিনা আর তো আসলে মনে করে দিই হয়তো উস্তেন দরবার ডোল বাজাই আর খাওয়াই করে আরে এই দরবারত এনুক তসবিহ আছে এনুক অজফা আছে দেন জীবে যদি হনকেও যদি ফরদ হয় তারা গদি করতে দুই জিনিস তাহল করিব কোরআন এবং সুন্নাহ মুজিব জীবন যাপন করণ করিব এর ফরদের স্বাভাবিক জীবনত হনডিল্লা হারাম খাইতে ন হনডিল্লা হারাম এবার শরীরুল্ল লাগাই থাকতে ন এগিন যদি এর বিশুদ্ধতা হয় তাহলে আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাই এন তসবিহ লিখি দে তুই জিকির করতে 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 তোমার জায়নামাজ সহ তুই সহ চাইনি একেবারে যাতে 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 মদিনায় পাকত আল্লাহ রাসূলের কদম পর্যন্ত জিয়ারত করে এন্ডিলে চন্দনেশ্বর মোহাম্মদপুর তিনজন খলিফা আছেন আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাইহি যারা প্রত্যেক বৃহস্পতিবারে জায়নামাজ সহ উড়ি উড়িয়ে মুশকিল দরবারে তাইয়ের আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করত এতু আজমির শরীফ যাইরে গরিবে নামাজ জিয়ারত করত এতু মদিনায় পাকত যাইরে আর পিয়ারা হাবিবুর জিয়ারত করে আবার নিজের ঘর তাই যেত সুবহানাল্লাহ তরিকতি এর তো বহুত বড় নিয়ামত বর্তমান যুগত তো রং তামাশা হয়ে গিয়ে তরিকত চর্চা তো নাই মসজিদের মধ্যে আমরা নামাজ পড়তাম যায় খেয়াল তো নামাজত নাই আর রোজা রাখি সারাদিন মিশা হতা হয় সারাদিন নামাজ দোয়ার ঢাকা ভাষাও না যায় এই রোজায় তো আর তো আসাউলি ও আনা আজজি বিহি জিয়াম কই আল্লাহ নিজের কুদরতের হাতে নিয়ামত দিব বলে জিয়াম হই ইয়েন কি ফল সম্ভব হবে না সম্ভব হবে না প্রিয় উস্কেন দরবারের আশেক বা ভক্ত দাবি করলেই তো এত নিয়ামত হাসিল কিভাবে করা যায় এই রাস্তা দিয়েও চলিবার চেষ্টা করিব আগরগুন সহসা মানুষই তার কারণ কিয়া এত প্রযুক্তির যুগ নো আছিল গুণকরণ কঠিন আছিল সওয়াবকরণ সহজ আছিল আর এখন গুণকরণ সহজ হয়ে গিয়ে সওয়াবকরণ কঠিন হয়ে গিয়ে এতলে বলিয়ে এখন মানুষ নসাইতে হারাম হার সুদ হার
ঘুষ খান, কিন্তু আগের যুগের মানুষ হারামরা এত বেশি বই করত যেদিন এখন বলে কল্পনার মতো। কিছুক্ষণ আগে শুধু টিয়া গনিয়েরা এখন গিয়ে নামাজ পড়ি ফেললেন। আল্লাহ কি এত সোজা জিনিস? আল্লাহ কি এত সহজ জিনিস? হযরত আলী রাযা কানুশা রাহমাতুল্লাহ আলাইহি 36টা বছর নিজের জীবন উত্তম বন জঙ্গল অতিবাহিত করে দিয়ে আরামময় মুরব্বী হলো তরুণী দিয়ে ইলে যেতে জঙ্গলত যাইয়েরা দুই পাড়া ভাস করিয়েরা চাপটা বাড়িয়েরা বসি বইয়েরা এন ভাবে আলী রাযা কানুশা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দেয়ানত জিকির করতে জিকির করতে 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 ইবের দুই রান ফাড়িয়ে গাছ উড়ে গিয়ে গুদি কইতে পারে শরীরের ফরনের খাপড় গাল লাগিয়ে গুদি আলী রাজা কানুশা রহমতুল্লাহ আলাইহি কইতে পারে এন গুরি রিয়াজত করিয়ে আল্লাহর রাজি করে কি আর তো এখন মনে করে তুই মোবাইলত তুই ওয়াইস শুনিলি সব পাই যাইবো। আর তো এখন মনে করে তুই মোবাইলত তুই কোরআন তেলাওয়াত শুনিলি কোরআন তেলাওয়াত সব পাই যাইবো। আর তো এখন মনে করে তুই যে কোরআন খতম হুজুর দিয়ে রাত দিয়ান করতো না আই কোরআন খতম মোবাইল উস্তারে দিয়ে অন্য কোরআন খতম আদায় হয়ে যাবে বই আর তো নিলে মনে করে কত ফিসা আবার ওয়াইস কথা আই মোবাইলের লেভেলেই একদিন মাঝে মধ্যে অন্য দরবার আল্লাহ সম্পর্ক যাবে বই দরবার আল্লাহ নইব সম্পর্ক মোবাইলের নইব দরবার আল্লাহ সম্পর্ক গরম করে করে দিলিয়েন দিয়ে বরং নিজে বউ অন্য বিয়ে করব কিন্তু বউদের লয় যদি সম্পর্ক যদি অন্তরত্বর মহাব্বত করিয়ে যদি নতা হয় তাহলে পরবর্তী জেনারেশন আসবে না মজা হইব না হইব না নইব। ঠিক একইভাবে তুই যদি উস্কেন দরবাররা ভালোবাসি তাহ মহাব্বত করিতে হো একটু নিয়ামত ফাইবার আশা করিতে হো তাহলে নিয়ামত ফাইবার মতো করে ভালোবাসন করিব তাহলে ইনশাআল্লাহ অবশ্যই নিয়ামত পাওয়া যাবে। আল্লাহ এরা প্রত্যেকগুলো কবুল আর মঞ্জুর করুন আমিন। এই সমস্ত হতা কিন্তু হইবেন যেহেতু দেখি দিই এত লাগে কেন করে সময় লইলাম।